খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। হাই, হ্যালো, নমস্কার। আমি ইন্দ্রনীলা। আমি এখন আছি একটা, বলতে পারো একটা স্টুডিও একাডেমিক ক্লাস। ফার্স্ট, বাট ওটা নিয়ে পরে কথা বলবো। ফার্স্ট কথা বলো, আমার পাশে যিনি বসে আছেন, আমি ওনার ফ্যান ছিলাম। কেন কি স্যার, স্যার কথা বলতে গেলে আমি একটু কনফিউজ হয়ে যাই। কেন কি স্যার একটা কাজ দেখেছিলাম, মোমো। স্যার ওই মুভিটা আমার এখনো বেস্ট। তো ফার্স্ট ইন্ট্রোডিউস করে নিচ্ছি। মনিতা, কেমন আছো? ভালো আছি, নমস্কার সকলকে। চলছে ভালো। তো ফাইনালি, হ্যাঁ, মনে আছে অনেকদিন আগে ইন্টারভিউ নিয়ে আমার কথা হয়েছিল। তো কেমন আছো এখন? ঠিকঠাক, একদম একদম ঠিকঠাক। বেশ মানে ঠাকুরের দয়া একটা চুট মানে বেশ ব্যস্ততা। অনেকগুলো ছবি পরপর আছে রিলিজের জায়গায়, কিছু কিছু একদিন দুদিন শুটিং বাকি আছে, জাস্ট প্যাচ ওয়ার্ক হয়ে গেলে হয়তো ছবি রিলিজ করবে পরপর অনেকগুলো ছবি। আচ্ছা, মনিতা, আগুন হুম, নাম শুনলে একটা ভেতর থেকে সব এনার্জি এসে যায়। একদম। যখন এই মুভি নিয়ে কথা হলো, রাহুলের সাথে তোমার কথা হলো, তখন কি নিয়ে কথা হয়েছিল ফার্স্ট? ফার্স্ট হচ্ছে যেটা, যে ও যখন আমাকে বলে যে এরকম একটা ছবি হচ্ছে আগুন, সেটা বলেছে যে চরিত্রটা কিন্তু খুব বিশাল ব্যাপার কিছু নয়, কিন্তু যতটুকুনি আছে ততটুকুনি খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে মেজর ক্যারেক্টার। তখন টোটাল ফোকাসটাই আমার দিকে। আর সত্যি কথা ভাই, মানে এত বছর ধরে অভিনয় করছি, আহ বল যেরকম লেন্থই আসুক ছক্কা মারবই। হ্যাঁ, তো এই যতটুকুনি স্কোপ পেয়েছি বা এখনো যতটুকুনি বাকি আছে শুটিং আমাদের, তো সেই স্কোপটা যখনই আসবে, সে যে কোনো আর্টিস্টই হোক, একদম গ্যালারিতে গিয়ে পড়বে, একদম বাপি বাড়ি যা হয়ে যায় একদম। তো মনিতা, এই মুভিটা নিয়ে যদি এই কথা বলি, সবাই নিজের নিজের ক্যারেক্টার একটু একটু বলি। তুমি তোমার একটা ক্যারেক্টারটা বলো কেমন। আমি দেখতেই পাচ্ছি পোস্টারে তোমার নতুন একটা লুকস। হ্যাঁ, মানে এখন এরকম নিয়ে অনেকগুলো ছবি পরপর করছি, যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, এটা হচ্ছে একজন আহ, একজন ডন কলকাতা শহরের, যে মানে প্রথম যে ডন সে একটা অন্যরকম ছিল। এই লোকটা তাকে পুরো সরিয়ে দিয়ে, তাকে মেরে অ্যাকচুয়ালি সে সেই জায়গাটা পুরো দখল করে নিচ্ছে, মানে পুরো কলকাতাটা সে তার আন্ডারে চলে যাচ্ছে। এটা হ্যাঁ, একটু কিছু পুরনো ঘটনা। এবং আমি যেটা শুনেছি, যেটা এটা একটা মানে একটা রিয়েল স্টোরির ওপরে গল্পটাকে বেস করা আছে। তো এখন চেষ্টা করছি ভালো কাজ করবার, এই হচ্ছে কথা। আচ্ছা, ডনের কথা যদি বলে, তো রিয়েল লাইফে তুমি কত ডন ছিলে? রিয়েল কলেজ লাইফ লাইফ, স্কুল লাইফ? রিয়েল লাইফ আমি একদমই ঢং নই। আমি, যারা আমাকে জানে তারা জানে আমি ভীষণই অন্যরকম। কিন্তু ছবির জগতে এবার আহ, এসে কাজ দেখে দেখে মানে আমি তো সেরকম ভাবে, সত্যি কথা বলতে কি, মানে থিয়েটার মানে করিনি। থিয়েটার হয়তো 1 বছর করেছি, সেটা অনেক বছর আগে। কিন্তু আমি ভীষণভাবে মানে ভীষণ শুনি, দেখি। আমি ভীষণ ছবি দেখি, সে যে কোনো ভাষার হোক। তো সেগুলো দেখি এবং চেষ্টা করি কারো ভালোটা লাগলে বা কিছুটা লাগলে, এবং ভীষণভাবে রাস্তাঘাট যেখানে যেখানে যে এরকম লোকজন যাওয়া আসা করে, যে সে রিক্সা চালাই হোক বা সে অটো চালাই হোক, তারা কিরকম ভাবে কথা বলে, চেষ্টা করি যে যে চরিত্রটা করবো সেই চরিত্রটা কিরকম বলতে চায়, তাকে কিরকম ভাবে আনা যায়, মানে ছবি মানে ক্যামেরার সামনে, সেটাকে চেষ্টা করি করবার ঠিকঠাক ভাবে। আচ্ছা, এই মুভিটা নিয়ে যদি আমি বলি, আগুন, তোমার ক্যারেক্টার নিয়ে তুমি বললে, আর যখন রাউদার সাথে তোমার কথা হলো, তখন তোমার ফার্স্ট কি মনে হচ্ছিল, হ্যাঁ এটা আমি করবো? অনেক সময় থাকে নাকি একটা পজিটিভ নেগেটিভ মাথা। না, আমার রাহুলের বিষয়ে কখনোই কোনো রকম নেগেটিভের জায়গাই নেই। কারণ আমি সত্যি কথা বলতে কি, আমি ওর কাছে ভীষণভাবে মানে গৌণ বিষয়, সেটা একদমই এই ছবির জগতের থেকে বাইরে। কারণ আহ, যখন ওর মোমো যখন রিলিজের ঠিক আগে, আহ, একটা বাড়িতেই একটা দুর্ঘটনায় আমার মুখটা মানে বাঁ দিকটা পুরো পুড়ে গেছিল। এবং ও যখন শোনে, এবং তার 7 দিন পরে ছবি রিলিজ, প্রমোশন যেহেতু আমাকে নিয়ে করবে, এবার ও তো ন্যাচারালি ভয় পেয়ে গেছিল এবং বিচ্ছিরি হয়ে গেছিল। আমি ভেবেছিলাম যে আর কাজ করতে পারবো না, একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। সেখানে ও আমার বাড়িতে এসে প্রায় 4 ঘন্টা ও আমাকে খালি বুঝিয়েছিল, মানে ইন্সপায়ার্ড করেছিল। এই ইন্সপায়ার্ড যেটা আমাকে করে, আমি না মানে আমি সেটা মানে আমি জীবনে ভুলবো না। তাতে ও আমাকে ছবিতে নিক চাই না নিক, বা কাজ করি বা না করি সেটা আলাদা জায়গা, কিন্তু ওর এই মানসিকতাটা না আমাকে মানে একদম মানে যে না আমি আবার কাজে ফিরতে পারি, কাজ করতে পারি, সেই জায়গাটা থেকে। আর মোমো তো কাজ তুমি দেখেছো, যখন বলছো, একদম। মোমো তো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আমার কেরিয়ারে।
ওই যে বললাম যতটুকুনি যা পাঠ পাও ভাই ফাটিয়ে দেবো, এই হচ্ছে কথা। আমি ওয়েট করব পরের বছরে তোমার থেকে দুটো কোশ্চেন করবো। ফার্স্ট, তুমি বললে না এখন অব্দি তোমার মোমো বেস্ট, হ্যাঁ। আগুনের পরে জিজ্ঞাসা করো তোর বেস্ট কোনটা, আগুন না মোমো। হ্যাঁ ডেফিনেটলি, মানে ওটা এক ধরনের চরিত্র আর এটা একদম ডিফারেন্ট একটা চরিত্র। আচ্ছা, তো ওটাতে অন্যরকম একটা ভাবনা চিন্তা থেকে করা, আর এটা একদম অন্যরকম। যাই হোক, এটা তো আগুনের কথা যদি বলি, যখন এই মুভি তোমার কি মনে হয়, আমরা খুব বাঙালি না এখন, একটা টাইম ছিল যখন চ্যালেঞ্জ মারপিট না, বিষয়টা হচ্ছে কি জানো তো, একটা কথা যেটা যেটা অনেকেই বুঝতে পারে না, মানে ধরো আমি কাউকে অসম্মান করছি না, যেটা আমি আগে থেকে প্রেসের সময়ও বলেছিলাম। বিষয়টা হচ্ছে যেটা, যে কমার্শিয়াল ছবি যদি না হয় তাহলে কোনোদিনও একটা ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করে না। আজকে আজকে দেব আবার দেখালো তো খাদান করে, খাদান আজকে সুপার ডুপার হিট হলো। আজকে একটা তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখো, হ্যাঁ তুমি যত ভালো ভালো ডিরেক্টররাই কাজ করুন না কেন, যদি প্যারালাল ছবি বানায় মানে একটা জায়গা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু কমার্শিয়াল ছবি মার্কেটটাকে ওপেন করে দেয়। না হলে বলো আজকে দেব দেব আজকে আজকে আলু অর্জুনের মতো, আলু অর্জুন যত সুপারস্টার, মানে স্টাইল আইকন বলা হয় লোকটাকে, লোকটা ওইরকম একটা লুঙ্গি ছোট পরে। একটা লুঙ্গি তো নয়, আরো একটা ছোট হাফ প্যান্ট পরে, খালি গায়ে ওরকম বড় চুল বড় দাড়ি। ব্যাপারটা যে মাসের সাথে যখন না মানে মাস যতক্ষণ না নিজেকে ফিল করবে না যে আমি ওটা হতে পারি, ততক্ষণ না এক মানে ফিল্ম হিট করে না এবং একটা ইন্ডাস্ট্রি গ্রো করে না। এটা মাঝখানে বাংলাতে হয়েছিল, সত্যি কথা, যে যে একটা ধরনের একটা শ্রেণীকে দেখে তো সিনেমা বানানো শুরু হয়েছে। কিন্তু এই দেবের খাদান পুরো আবার চোখ ঘুরিয়ে দিয়েছে, এখন প্রচুর কমার্শিয়াল ছবি হচ্ছে, ভালো ভালো ছবি হচ্ছে। মানে আমিও বেশ কয়েকটা ভালো ছবি করছি যেগুলো কমার্শিয়াল ছবি, দেখা যাবে এবার। আচ্ছা, তো তোমার রাহুল দাকে নিয়ে কি বলবে, তোমার অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ডাইরেক্টর? রাহুল মানে ফাটাফাটি, মানে ওর সবকিছু মানে, এবং ভীষণ এনকারেজ করতে পারে। এবং ও সব থেকে বড় যেটা মানে গুণ, ও জানে, ও যেহেতু নিজে খুব বড় ভালো এডিটার, সব থেকে যেটা বড়, একজন ডিরেক্টর যদি নিজে এডিটার হয় তাহলে ও জানে যে ওর কতটুকুনি শটের প্রয়োজন আর কোনটা লাগবে। ও কিন্তু অযথা শট নিয়ে মানে টাইম ওয়েস্টেজ করে না, ও ঠিক যতটুকুনি প্রয়োজন ও ততটুকুনিই নেয়। মানে এমনও হয়েছে, এই আগুনের সময় বলছি আমি, ওই যেটা ফাইটের একটা সিকোয়েন্সে আমি বললাম যে এইটা ওটা গাড়ি চেসিং ছিল, তো সেই চেসিং এর সময় আমি বললাম যে এই শটটা নেবে না, বলছে না 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 আমার মাথায় আছে বস, তুমি চিন্তা করো না, আমার মাথায় কিন্তু ওই শটটা নেওয়া আছে, ভাবা আছে। তো এটা একজন যদি এডিটার, সে ডিরেক্টর যে এডিটার, সেই এটা ভালো বুঝতে পারবে। আর আমি ভীষণভাবে আশাবাদী, আমি রাস্তা দেখেছি, ফাটাফাটি রাস্তা হয়েছে। তো একটা কোশ্চেন করবো, হ্যাঁ, স্কুল লাইফে কলেজ লাইফে তুমি কেমন ছিলে? এই কোশ্চেনটা কেউ হয়তো করেনি, আমি জানতে না, চাইছি। আমাকে যারা চেনে মোটামুটি সবাই জানে আমি নিজে পড়তাম রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পাশ করেছি, বুঝতেই পারছো আমি পুরো মিশনেরই ছাত্র। আহ, আমি রামকৃষ্ণদেব সারদা মা বিবেকানন্দর ভক্ত, এবং আমি দীক্ষিত মিশনের। আমি একদম অন্য ধরনের মানে, আর সিনেমা মানে সিনেমাতেও মানে ছিল একটা টাইম অব্দি, সিনেমা সিরিয়ালেতেও তাই ছিল। তো আহ, কিন্তু ঘটনাটা বিষয়টা হচ্ছে পুরোটা বদলে যায় 2020 লকডাউনের পরে। মানে হ্যাঁ, একটা লোক ভালো অভিনয় করছে, আমি অনেকগুলো ছবি করেছি এখানকার, বলো হিরো অ্যাজ এ হিরো, ইভিন উড়িষ্যারও, তো সবই সুপারহিট হয়েছে, ভালো গেছে, সবটা ঠিক আছে। কিন্তু একটা রেকগনাইজেশন বলে না, মানে হ্যাঁ লোক একটা লোকে চেনে, আর রেকগনাইজড হওয়াটার মধ্যে একটা ডিফারেন্ট আছে। সেইটা কিন্তু পাই আমি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের একটা সিরিয়াল করতাম লকডাউনের পরে, সবে সবে জাস্ট খুলেছে তখন ফিল্ম ইন্ডাস্ট্রি। সাঁঝের বাতি বলে একটা সিরিয়াল করতাম, যেটা করার পরে আমার আমার একটা মানে রেকগনাইজড হতে থাকি যে এই লোকটা এইটা করতে পারে, এবং তারপরে একটার পর একটা সিরিয়াল, এবং সবকটাতে নেগেটিভ, এবং মানে প্রচন্ডভাবে হিট করে যায়। সাঁঝের বাতির পরে আবার এই পদ্ধতিটা শেষ হয়, বিভিন্ন বিভিন্ন সিরিয়ালে হিট করে, সুপার হিট। কিন্তু একটা সময় রাগের চোটে না সিনেমা করা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই সিনেমা করাটা আবার শুরু হলো এই 2023 সালে ফতেমা। ফতেমা করার পরে ওই আবার একটা ফতেমা করার পরে বেশ ছবি পাই, ফতেমা লোকের ভালো লাগে এবং আমার চরিত্রটা ভীষণ সবার পছন্দ হয়। এবং আমি মানে লাকি, আমার অপোজিটে লাবণীদি কাজ করেছেন, এবং উচ্ছ্বসিত প্রশংসা তিনি করেছেন আমার কাজের।
তো ফতেমা করার পর আমি একটার পর একটা ছবি পরপর করি, নস্যিপুরও হিট করে, বেশ কিছু ছবি। আর এই বছরে মানে ঠাকুরের দয়ায় অনেকগুলো ভালো ভালো ছবি কিন্তু পরপর আসছে, এবং সত্যি কথা কোনোটার কোনো চরিত্রের সঙ্গে কোনো চরিত্র কিন্তু মিল নেই। মানে আমাদের বলতে পারে আমাদের আল্লু অর্জুন, কারণ একটা ক্যারেক্টার কখনো সেম করে না, না। একদম তাই, মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই। এবং আমি একটা ছবি আমার রিসেন্টলি, মানে আর 5 দিন শুটিং বাকি আছে, আউটডোর করে এলাম। সে ছবিটাকে নিয়ে তো কিছু কখনো বলিনি, আজ পর্যন্ত বলিনি, কোথাও বলা বারণ আছে তাই। হুম। ওরা একটা ছবি আসবে, আর একটা ছবি আসবে, সেটা ভাবার বাইরে, মানে ডিফারেন্ট লুক, মানে আমাকে ওই ওই লুকে কেউ দেখেনি কোনোদিন। তাহলে তো দেখার জন্য এক্সাইটেড। সবকিছু নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি বিশেষ করে যেটার জন্য আগুন নিয়ে আমি ভীষণ মাত্রায় এক্সাইটেড, কারণ আহ, ছেলেটি হিরো আমাদের দারুণ, প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো। এখানে কে না নেই, জয়দা, আমাদের সুদীপ দা, প্রত্যেকে প্রত্যেকে আহ, তো ভীষণভাবে এক্সাইটেড। সবাই খুব ভালো কাজ করছে, সবাই তো কিছু করার নেই, সবাই তো ভালো অভিনেতা। একদম একদম। আর টিম ওয়ার্কটা এখানে খুব ভালো হচ্ছে সব জায়গায় যেমন। একটা ছোট্ট কোশ্চেন করবো, এটা হয়তো কেউ করেছে কি আমি জানি না, বাট আজকে যদি তুমি অ্যাক্টর হতে না, হ্যাঁ, তাহলে কি করতে? এই দেখ, আমি ফুটবল খেলতাম অ্যাকচুয়ালি। আমার তো মানে খুব বড় লেভেলে খেলতাম। ওয়াও। আমি বেঙ্গল খেলেছি, ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলাম, 7 বছর ফার্স্ট ডিভিশন খেলেছি, আমার হাঁটু দুটো গেছে। যাই হোক, তো পরবর্তীকালে যদি অভিনয় সত্যি না করতাম, না ভাবতাম অভিনয় করব, তাহলে কি করতাম এখনো না কিছু জানি না কি করতাম, বেসিক্যালি সত্যি কিন্তু জানি না। এবং মানে আহ, উম, যেভাবে আমার শুরুটা, মানে অভিনয় জগতে আসাটা, আমার মা যাত্রা জগতের ভীষণ নামকরা একজন অভিনেত্রী জয়শ্রী মুখার্জি। আমার মা এমন কোনো আর্টিস্ট নেই যে যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির হিরো বা তাদের সাথে কাজ করেনি, কিন্তু কেউ কোনো বলেনি। প্রচন্ড স্ট্রাগল করেছি, বিভৎস। এবং তার পরবর্তীকালে আমি অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ ফ্রেন্ড সবকিছু পেয়েছি অনুসুয়াকে। অনুসুয়া আমার মানে ভীষণ, মানে মানে ওয়াইফের থেকে বড় কথা, আমার খুব ভালো বন্ধু আজও। তো আজকে অনুসরণ না থাকলে অনেক কিছুই হতো না জীবনে। ও আমার পাশে যেভাবে সাপোর্ট করে দাঁড়িয়ে আছে বা স্টিল নাও আজ অব্দি, বিশাল বড়। মানে ও আমার প্রতিটা অভিনয়ের যে কোথায় ভুল খামতি, কেউ তো বলবে না, সবাই বলে দাদা ভালো হচ্ছে, দারুণ হচ্ছে, এই খামতি ভুলগুলোকে দেখিয়েছে, শিখিয়েছে, এবং আমি চেষ্টা করছি সেগুলোকে ঠিক করবার। তারপর তো এখন লোকের ভালো লাগেই, বেশ পার্টটার দেয়। তো কতটা এক্সাইটেড যখন এই মুভিটা রিলিজ হবে? ভীষণ মাত্রা এক্সাইটেড, কারণ আমি ভীষণভাবে করতে চাই কমার্শিয়াল ছবি তো। এবং ন্যাচারালি অন্যদের মতো আমি ভীষণ সাউথের ভক্ত, ভীষণভাবে দেখি সাউথের ছবিগুলো। তাহলে তো আমার জমবে। আমার রাতের একটা মানে নির্দিষ্ট টাইম থাকে, যেটা আমার জন্যই, মানে আমার ওটা মানে ওটা আমার নিজের টাইম। ওইটুকু টাইমটা একটা 1 ঘন্টা মতো, তখন কিন্তু আমার ছবি কিন্তু দেখা ওইগুলোই। আর ভালো লাগা, ভীষণ ভীষণ ভালোবাসি। তো চেষ্টা করেছি, এবং যে কোনো শর্টটিতে আমার কোনো আপত্তি নেই, যে কোনো রকমের শর্ট। তো আহ, চেষ্টা করে যাচ্ছি ভাই, লড়াই করে যাচ্ছি। অভিনেতাদের তো লড়াই করতে হবে সারা জীবন। একদম স্ট্রাগলের সময় একরকম লড়াই, আজকের দিনের লড়াইটা অন্যরকম, দুটো লড়াইটা ডিফারেন্ট আছে। একদম একদম একদম। এই তো কলকাতার নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবেন? কলকাতার কলকাতার নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবেন? না হ্যাঁ, বুঝতে পারছি। এখন এখন কি হয়েছে, এখন না, এখন কাজ করা অনেক সহজ। আজকে আগেকার, মানে আমি যখন শুরু করেছি, মানে আমাদের ব্যাচটা যখন এই সাংনিক টাগনিক সব আমরা, আমাদের সময়তে কি ছিল তো, ভীষণ স্ট্রাগলটার পিরিয়ডটা অন্য ছিল। আজকে ইন্টারনেটের দৌলতে হুম। এবং এই ফেসবুক ইনস্টাগ্রাম এইসবের দৌলতে আজকে না অডিশন দেওয়ার অনেক অপশন আছে। মানে তুমি কি পারো, হয় ভালো পারো নয় পারো না, হুম। সেটা দেখাবার একটা জায়গা আছে। কিন্তু আমি যখন শুরু করেছি সেই সময় না ওই দেখাবার জায়গাটা ছিল না। ওই ছবি দিয়ে যাওয়া, ছবি ইয়ে করা, এইটা হচ্ছে কথা। তারপরে সে কবে হবে, মানে মাসে একদিন পার্ট, মানে বিরাট ব্যাপার। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কাজ করা অনেক সহজ। আর মোটামুটি আহ, ভালো ভালো হাউসগুলোতে অডিশন হয়। লোকে যদি সুযোগ, মানে মানে একটু আধটু শিখে শিখে নেয়, তাহলে কাজ করাটা আজকের দিনে পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু। আর সত্যি কথা, এই যে কথাটা বললে তো, সোশ্যাল মিডিয়া আসার পরে হ্যাঁ, অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। নিজের কাজ দেখাতে। হ্যাঁ, এই যে মনে করো, মানে এই যে মনে করো, ধরো আজকে এই যে বলে যে এতজন ফলোয়ার হলে কাজ পাবে, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো অন্য বিষয়। কিন্তু কিন্তু তুমি দেখো,
মানে প্রপার হাউসগুলোতে কিন্তু আজও অডিশন হয়, হ্যাঁ এবং সেটা শুধু এখানে নয়, মুম্বাইতেও হয়, সাউথেও হয়, সব জায়গাতে হয়। এবং মানে সেইখানে দাঁড়িয়ে যদি তুমি ঠিকঠাক অডিশন দিতে পারো, তাহলে কিন্তু কাজ পেতে অসুবিধা হয় না, যেটা আমাদের সময় হতো অসুবিধাটা। একদম। আজকে আজকে জুতো এত এত ছিঁড়েছে, এত ঘাম রক্ত ঝরিয়েছে না, আজকে ভাবলে খুব সত্যি কথা ভাই ভয় লাগে। মানে কষ্টটা। যে এইগুলো করেছি, এইরকম জার্নিটা করেছি, লড়াইটা প্রচন্ড কঠিন। ওয়াও। অ্যাজ এ পাবলিক, মানে আমরা যখন একটা সিনেমা দেখি, হুম। তো তোমার কি মনে হয়, একটা তোমার চয়েস দিক থেকে বলি তো, একটা হয় না তোমার একটা ফেভারিট ক্যারেক্টার ছিল, মনে হয় কি আমি লাইফে এই ক্যারেক্টারটা করতে চাই, করবো কখন? হ্যাঁ, আমি দেখো একটা কথা, যেটা বলছো যে মানে ধরো আহ, সবার আগে না দর্শকদের উদ্দেশ্যে, যেটা দর্শকদেরও ভাবতে হবে যে আমি কি সিনেমা দেখতে যাচ্ছি, সেই যে টেম্পারমেন্টটা, যে আমি এটা লিভিং রুমের সিনেমা দেখছি, প্রেমের সিনেমা দেখছি, নাকি কমার্শিয়াল সিনেমা দেখছি, সেইটা। আর খুব সত্যি কথা, মানে কি সিনেমা, মানে কি করতে চাই, ধরনের মেন ক্যারেক্টার। মেন ক্যারেক্টার, এবং অনেক চরিত্র আছে যেগুলো খুব পছন্দের চরিত্র, অনেককে ভালোবাসি। মানে সব থেকে তো সবার গুরুদেব উত্তম কুমারকে তো প্রচন্ড ভালোবাসি। অমিতাভ বচ্চন তো এরকম, দেখো কিছু জানি না, সব এই চালাকলের ব্যাপার, কখন কোনটা আসে জানি না। হয়তো এই ছবিটাই আমার কাছে হতো না, কপালের জোরে আবার এই ছবিটা হয়েছে, কারণ এই ছবিটাতে তো আমাকে প্রথমে ওরা ভাবিনি এতটা, মানে এই চরিত্রটা যে এতটা মানে গুরুত্বভাবে ইম্পর্টেন্স এইটা চরিত্রটার মধ্যে আছে সেটা ভাবিনি। তোর ভিতরে হয়ে যাবে জিনিসটা, কিন্তু যখন চরিত্রটা যখন লিখতে লিখতে যখন চরিত্রটা বাঁধলো, তখনই আমাকে বলে রাহুল, এবং যেহেতু প্রডিউসার আমাকে খুবই চেনে, সেও তো আমার মমতা, আমার অভিনয় থেকে ভীষণ ফ্যান, তো সেও আমাকে বললো দাদা একদম তুমি করো, ফাটিয়ে দেবে, আমি জানি। ওই যে বললাম না, আমার সামনে যেই পড়বে ভাই, যত খারাপ ইয়ার কারো ছক্কা মারবো, একদম। এই জন্য তো ওয়েট করলাম আমি তোমাকে এই কোশ্চেনটা নেক্সট ইয়ারে করবো। না তোমার মোমো বেস ছিল এই আগুন ক্যারেক্টারটা? হ্যাঁ, সেটা 2000 আই থিঙ্ক 2026-এ বলতে পারা যাবে। তো কলকাতার নিউজ টাইম, যে নিউজ চ্যানেল, ওদের অডিয়েন্সদেরকে কি বলবে মুভিটাকে নিয়ে? না, মুভিটা আপনারা তো ডেফিনেটলি বাংলা সিনেমা আবার লোকে হলে যাচ্ছে দেখছে, তো আমি এই চ্যানেলের মাধ্যমে বলছি যে আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটা, আহ, কারণ ভালো লাগবে, কারণ কমার্শিয়াল ছবি দেখতে তো ভালো লাগে, কারণ এটা একটা মানে এন্টারটেনমেন্ট টাইপের। হ্যাঁ, বাড়িতে তো আমরা প্রচুর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকি, কিন্তু প্রপারলি একটা কমার্শিয়াল ছবি কিন্তু একটা পুরো জোনারকে ধরে, তো একটা জোনকে ধরে, তো সেইখানে দাঁড়িয়ে ভালো লাগাটা তো উচিত ডেফিনেটলি, কারণ সবাই ভালো কাজ করছি আমরা, গান ভীষণ ভালো হয়েছে সব থেকে বড় কথা, দারুণ দারুণ সব থেকে একটা মজার আইটেম সং আছে সেটাও কিন্তু আছে, এবং সেখানে আমি নাচবো, এটা আজকে জানতে পারলাম। তাহলে তো মিস করা যাবে না। একদম একদম। না, ভালো ছবি হবে, খুব ভালো ছবি, আমি ভীষণভাবে মানে মানে হোপফুল, এবং আমি জানি এটা খুব সাকসেস পাবেই, এবং যেভাবে শুটিং হচ্ছে, বলে না এত বছর কাজ করছি, প্রথম দিনে শুট করলে বোঝা যায় যে ছবিটা কি হবে, তো আমি শুট করে ভীষণ মানে খুশি। আর রাহুল তো ভালো করবেই, সবকিছু মিলিয়ে খুব ভালো হবে। ওকে, তো থ্যাংক ইউ বলতে হবে না, আর কিছু কোশ্চেন করতে থাকি, বাট লম্বা হয়ে যাবে। বাট সত্যি কথা, আমার অনেক ইচ্ছা ছিল যখন মোমোটা রিলিজ হয়েছে, তখনই তোমাকে অ্যাপ্রোচ করেছিলাম, কোনো কারণে হতে পারেনি, বাট ফাইনালি আমার ইন্টারভিউটা হয়ে গেল, তো সে দেখা হলো, আবার দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ অনিতা। থ্যাংক ইউ, ঠিক আছে, ভালো থাকুন, একদম ভালো থাকবেন সকলে। আর অবশ্যই যখন আমাদের আগুন আসবে, তখন কিন্তু আগুন লাগিয়ে দেবে সব জায়গায়, এটা একদম ডেফিনেটলি। ওকে, ধন্যবাদ।